বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা প্রায় দুধ এবং জলের অনুপাত নির্ণয়ের প্রশ্ন দেখে থাকবে। আজ আমরা একটু সহজ ট্রিকের মাধ্যমে দুধ এবং জলের অনুপাত নির্ণয়ের পদ্ধতি শিখব। দেখো, কোনো একটি পাত্রে মনে করো 27 লিটার দুধ আছে। সেই দুধ থেকে 3 লিটার দুধ তুলে নেওয়া হলো, তার পরিবর্তে 3 লিটার জল ঢালা হলো। এই মিশ্রণ থেকে আবার 3 লিটার তুলে নিয়ে 3 লিটার জল ঢালা হলো। এই প্রক্রিয়া যদি 3 বার করা হয়, তাহলে শেষে মিশ্রণের দুধ এবং জলের অনুপাত কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। দেখো, প্রথমে আছে 27 লিটার দুধ একটি পাত্রের মধ্যে, ঠিক আছে। সেই পাত্র থেকে কি করা হলো, 3 লিটার দুধ বের করে নেওয়া হলো, মিল্ক বের করে নেওয়া হলো 3 লিটার। আবার 3 লিটার ওয়াটার ঢেলে দেওয়া হলো, ঠিক আছে। তাহলে 27 লিটার থাকছে মিশ্রণ। এবার দেখো, এই যে মিশ্রণটা হলো, এই মিশ্রণে এই মুহূর্তে দুধের অংশ কতটা আছে। দেখো, মিল্ক আছে 24 লিটার 27 লিটারের মধ্যে, ঠিক আছে। 27 লিটার মিশ্রণের মধ্যে 24 লিটার দুধ আছে, অংশ হিসেবে কত পাচ্ছি, 8/9। এবার এই তুলে নেওয়া আর ঢালা এই পদ্ধতি কবার চলবে, 3 বার চলবে। তাই একে আমরা কিউব করব। এর উত্তর কত পাবো, দেখো 512/729, অর্থাৎ 729 লিটার মিশ্রণের মধ্যে দুধের পরিমাণ 512 লিটার। তাহলে মিল্ক কত থাকছে, 512 লিটার। আর জল কতটা হচ্ছে, 729 থেকে 512 বিয়োগ করো, দেখো 217 লিটার। এবার আমরা খুব সহজেই দুধ এবং জলের অনুপাত নির্ণয় করতে পারবো। মিল্ক ইস টু ওয়াটার ইকুয়াল 512:217। ঠিক একই পদ্ধতিতে যদি এখানে 10 লিটার দুধ থেকে 2 লিটার তুলে নিয়ে 2 লিটার জল ঢালা হয় এবং এই প্রক্রিয়া যদি 3 বার করা হয়, তাহলে শেষ পর্যন্ত দুধ এবং জলের অনুপাত কি হবে নির্ণয় করে কমেন্টে আমাকে অবশ্যই জানাও। এই ধরনের সহজ সহজ ট্রিক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো।